আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করেছি। আর সকালে ঘুম থেকে উঠলে মনে হয় যে সারা দিনটা অনেক বড় হয়ে যায়, অনেকটা সময় পাওয়া যায়। তো সকাল সকাল আমি নাস্তা তৈরি করে নিয়েছি। আজকে সকালের নাস্তায় হলো পরোটা আর ডিম পোস্ট, সেই সাথে চা করে নিয়েছি। তো নাস্তা খাওয়ার পরে আমি সংসারের কিছু কাজবাজ গুছিয়ে নেব। খুব সকাল সকাল সংসারের কাজগুলো গুছিয়ে নিতে পারলে আমার কাছে অনেক বেশি হালকা লাগে। তো এনারা কিন্তু ক্ষুধার্ত, এনাদেরকেও খাবার দিয়েছি। তো খাবার খেয়ে দেখুন কিভাবে লাফালাফি করছে। তো ওরাও কিন্তু একই টাইমে সকালে খাবার খায়, প্রতিদিন একই টাইমেই ওদেরকে দেখা যায় যে খাবার দেওয়া হয়, আর একবারই খাবার দেই ওদেরকে। তো তারপরে তো চলে এসেছি একটু বারান্দায়। এই যে মানি প্ল্যান্ট গাছগুলো, এগুলোতে তো 2 বার করে পানি স্প্রে করি, কারণ অনেক বেশি গরম পড়ছে আর বাইরে রোদে অনেক তাপ। তো সেজন্য দেখা যায় যে পাতাগুলো ড্রাই হয়ে যায়, তো একটু যত্ন নিতেই হয়। তো আমি এগুলোকে একটু যখন গোড়া শুকিয়ে যায় তখন গোড়ায় পানি দেই। তাছাড়া প্রতিদিনই 2 বার করে স্প্রে করি, যেহেতু অনেক বেশি গরম সেজন্য। আর একটু ডালের পানি, চালের পানি বা ডিমের খোসা ভিজানো পানি এগুলোও দেই, মানে সপ্তাহে 1 দিন বা 10 দিন পরে 1 দিন। এতে করে গাছের পাতাগুলো বেশ ভালো হয়। এখন নিজের ঘরে যে কয়টা গাছ আছে আমি কিন্তু সবসময় গাছের যত্ন নিই। যখন বিয়ের আগে আমার মায়ের কিন্তু বিভিন্ন ধরনের গাছ লাগানোর শখ, তো দেখেছি ছোটোবেলা থেকে। তখন কিন্তু কখনোই মায়ের গাছে পানি দিতে যেতাম না বা ওগুলো দেখতেও চাইতাম না। তো এখন নিজের সংসারে যেটুকুই আছে, নিজের সংসারের সব কিছুর প্রতি একটা অন্যরকম খেয়াল, এটা আসলে আমাদের মেয়েদের হয়ে যায়, তাই না? সবাই মনে হয় এরকম। বিয়ের আগে তো কোনো কিছুরই ওইভাবে গুরুত্ব থাকে না, কিন্তু বিয়ের পরে যখন নিজের সংসার হয় তখন নিজের সংসারের প্রতি অন্যরকম একটা মায়া চলে আসে। কথায় বলে মানুষ অভ্যাসের দাস, যে বিষয়ের উপর মানুষ নিয়মিত চর্চা করে পরে সেটি তার কিন্তু অভ্যাসে পরিণত হয়ে যায়। ভালো কিছুর অভ্যাস মানুষের জীবনকে অনেক বেশি সুন্দর করে। আর যদি একটু ঘুরিয়ে বলি যে মানুষ অভ্যাসের দাস হতে পারে না কিছুতেই, বরং অভ্যাসই মানুষের দাস হবে। আর আমরা যদি কিছু ভালো অভ্যাস করি তাহলে কিন্তু আমাদের জীবন অনেক বেশি সুন্দর হবে। তো ভালো অভ্যাস সবার মধ্যেই থাকা উচিত। যেমন সকাল সকাল ঘুম থেকে ওঠা, সকাল সকাল ঘুম থেকে উঠলে দিনটা অনেক বেশি বড় হয়ে যায়। সারা দিনে অনেকটা সময় পাওয়া যায়। নিজের সংসারের কাজগুলো গুছাতে হয়তো 2-3 ঘন্টা সময় লাগে সর্বমোট, তারপরে কিন্তু নিজের জন্য অনেক বেশি সময় পাওয়া যায়। আর যেটা হয় যে আমার হেল্পিং হ্যান্ড নেই, হেল্পিং হ্যান্ড ছাড়া সংসারের কাজগুলো করা কিন্তু একটু হলেও কষ্টকর। তো আমি কিছু নিয়ম মেনে চলি, যার কারণে আমার খুব বেশি একটা সমস্যা হয় না। আমার বাচ্চারা যখন ছোট ছিল তখন তো হেল্পিং হ্যান্ড ছিল, তো দেখা গেছে যে তখন তাদের আশায় বসে থাকতাম যে সে আসবে, তারপরে এগুলো ধুয়ে ফেলবে বা এই কাজগুলো করবে। কিন্তু এখন যেহেতু আমি হেল্পিং হ্যান্ড ছাড়াই নিজের সংসারের কাজগুলো করি, তো দেখা যায় যে আমি ওইভাবে অভ্যস্ত হয়ে গেছি। আমি চেষ্টা করি যখন যে কাজটা সামনে আসে সাথে সাথে সেটা গুছিয়ে করে নিতে। ওই যে খালা আসবে, বুয়া আসবে, তারপরে আমি এই কাজটা হয়ে যাবে, আমার এই কাজটা করা হবে, এই জিনিসটা তো আমার মধ্যে এখন আর কাজ করে না। তো সেজন্য দেখা যায় যে আমার নিজের কাজগুলো আমার কাছে ভালোই লাগে, বা আমি নিজের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি সময়ের মধ্যে। আসলে প্রতিটা ফ্যামিলিতেই কিছু নিয়মকানুন থাকে যেটা মেনে চলা উচিত সবারই। বাচ্চা বলেন, বড় বলেন, যারাই থাকুক। আমার পরিবারে 4 জন সদস্য, তো তারা যে যার মতো করে সব কিছু কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করে রাখে। তা আমি নিয়মকানুন তৈরি করেছি, বলেছি যে এই নিয়মগুলো তোমাদের ফলো করতে হবে। যেমন প্রতিদিনের কাপড় চোপড় যদি ময়লা হয় যে যারটা ধুয়ে ফেলে,
আবার যখন যে খাবারটা খায় যার যার প্লেটটা সে কিন্তু নিজে ধুয়ে ফেলে। এক্ষেত্রে আমার কিন্তু কাজের চাপটা অনেকটাই কম হয়। তো এই নিয়মগুলো সবাই যদি একটু মেনে চলে তাহলে একার উপরে অনেকটা কাজের চাপ পড়ে না। হেল্পিং হ্যান্ড ছাড়া সংসারের সব কিছু সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখাও যায়। যদি হেল্পিং হ্যান্ড থাকে তাহলে দেখা যায় কাজের চাপ অনেকটা কম থাকে, তাকে কিছু কাজ বুঝিয়ে দেওয়া হয়, সে সেগুলো করে চলে যায়। তো যেহেতু বাসায় হেল্পিং হ্যান্ড নেই, তো সেজন্য বাসার অন্যান্য সব সদস্যরা যদি কিছু নিয়মকানুন মেনে চলে বা ওইভাবে বুঝে চলে তাহলে কিন্তু সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়, পরিপাটি করে রাখা যায় এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্নও রাখা যায়। তা আমি এই নিয়মকানুনগুলো সবসময় সবাইকে মনে করিয়ে দেই যে কাপড় চোপড় জমা করে রাখবা না, যখন যেটা ময়লা হবে সাথে সাথে ধুয়ে ফেলবা। আমিও ওদেরটা ধুয়ে দেই মাঝে মাঝে যখন আমি সময় পাই বা আমার শরীর মন ভালো থাকে। আবার আমারটাও কিন্তু ওরা ধুয়ে দেয়, ছেলে মেয়ে বা ওদের বাবা যখন দেখে যে আমি একটু অন্য কাজ নিয়ে ব্যস্ত আছি, আমার এই কাপড় চোপড়গুলো ধোয়া লাগবে, ওরা কিন্তু ধুয়ে দেয়। আসলে পরিবারের সদস্যরা যদি একটু বুঝে চলে যে না একজনের উপরে অনেক কাজের চাপ পড়ে যাবে, তো যে যার মতো করে কাজগুলো গুছিয়ে ফেলি বা কাজগুলো জমা না রাখি, তাহলেই কিন্তু সংসারের সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, গুছিয়ে রাখা সম্ভব হয়। তো এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি, মোটামুটি সকালে নাস্তা করার পরে অনেক কাজ গুছিয়ে নিয়েছি। তো দুপুরের খাবারের রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর কি, ভাত রান্না বসিয়ে দিয়েছি আর এখানে কবুতরের মাংস রান্না করব আলু দিয়ে, তো এটাও বসিয়ে দিয়েছি। আর অলরেডি ডাল রান্না করে নিয়েছি। তো কবুতরের মাংস একটু ঝোল করে রান্না করব। তো এখানে সব মশলা কষিয়ে নিয়ে রান্নাটা করে নিব। কবুতরের মাংসে একটু আলু দিলে খেতে ভালো হয়, সেজন্য একটু আলুও দিয়ে দেব। সব কিছু গোছানো থাকলে তো রান্না করতে সময় লাগে না। আর এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমি আগের দিন প্ল্যান করে রাখি যে পরের দিন কি রান্না করব বা কী কাজ করব। এতে করে কিন্তু আমার অনেকটাই সুবিধা হয়। আমি যেহেতু একা হাতে সংসারের এই কাজগুলো করে থাকি, তো সেজন্য একটু হিসেব করে বুদ্ধি করে চলার চেষ্টা করি, যাতে করে নিজের উপরে অনেকটা চাপ কম পড়ে বা কাজটাও অনেক বেশি সহজ হয়, সুন্দরভাবে সময়ের মধ্যে সব কাজ গুছিয়েও নিতে পারি। সংসার হলো এমন একটা জায়গা যেখানে কিন্তু সময়ের মধ্যে সব কাজ করে নিতে হয়। যেমন সকালবেলা একটা টাইম থাকে যে এই টাইমের মধ্যে আমার নাস্তা তৈরি করতেই হবে, দুপুরের খাবারটা এই টাইমেই আমার রেডি করে দিতে হবে সবাইকে। তো এইভাবেই কিন্তু সংসারের সব কাজগুলো সময়ের মধ্যেই করতে হয়। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের যে কাজগুলো থাকে বা দুপুরের রান্নাবান্না থাকে, এগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। এতে করে আমার অনেক বেশি সুবিধা হয়, সংসারের কাজ অনেক বেশি হালকা হয়ে যায়। তো বন্ধুরা, এর আগের ভিডিওতেও সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, যারা সব সময় আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন। সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। মন থেকে সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা রইল। আসলে আপনাদের ভালোবাসায় সত্যিই আমি অনেক ধন্য। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।